গ্রাম বাংলার একটা মাঠে একটা কালপ্যাঁচা ডেকে উঠলে যেমন প্রতিটি গাছের মাথা ছুঁয়ে ছুঁয়ে, প্রতিটি বাড়ির ছাদে বসে এই কালপ্যাঁচা ডাক যেন গল্প গাছা করত। কার বাড়িতে মাছ ভাজা হচ্ছে, কার বাড়িতে মাংস কষা হচ্ছে, কার বাড়িতে আলু সেদ্ধ ভাত হয়েছে দেখে নি। ধান গাছে গাছে দোলা লাগিয়ে লাগিয়ে বড় বড় দিঘির জলে তরঙ্গ তুলে তুলে দূর থেকে দূরান্তে মিলিয়ে যেত। এখন সেসব ডাক গাড়ি ঘোড়া চিৎকার চেঁচামেচিতে, রাজনৈতিক মিছিলে, স্লোগানে, মোবাইল থেকে ভেসে আসা নানাবিধ ডার্ক সিরিজের আওয়াজে, নিউজ চ্যানেলগুলো থেকে ভেসে আসা কলতলার ঝগড়াতে লীন হয়ে গেছে। অর্থাৎ এই যে ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক, কালপ্যাঁচার ডাক, এসব নাগরিক কোলাহলে লীন হয়ে যাচ্ছে, নাগরিক কোলাহলে পিষে যাচ্ছে। ফলত গ্রাম বাংলার যে টেস্ট, সে টেস্ট সতীর দেহের মতো টুকরো টুকরো হয়ে বহু দূরে দূরে ছড়িয়ে পড়েছে। যেখানে যেখানে ছড়িয়ে পড়েছে সেখানে সেখানের বেশ কিছু মানুষের আন্তরিক চেষ্টায় বাংলার লোক সংস্কৃতি, লোকপূজা, লোক আচার বেঁচে আছে। কিন্তু এদের বাজেট বড্ড কম। বাজেট কম থাকলে যা হয়, সেখানে কেউ রিল বানাতে যায় না, আর মেন স্ট্রিম মিডিয়া তো এদের কভারই করে না। ডিসকভারি অফ ইন্ডিয়ায় জওহরলাল নেহরু বলেছিলেন, চীন ও ভারত এই দুটো দেশের সংস্কৃতিতে বিদেশি প্রভাব পড়লেও, তাকে অল্প বিস্তর প্রভাবান্বিত করতে পারলেও পরিশেষে নিজেই তার মধ্যে লীন হয়ে গেছে। তবুও আমরা দেখি গোটা দেশ ও জাতিকে একই ছাঁচে ঢালার একটা প্রচ্ছন্ন চেষ্টা চলছে এই মুহূর্তে। এটা আগেও হয়েছে, পরেও হবে, কিন্তু বারবার তা ফেল করবে। এবার কথা হচ্ছে, আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই লোক সংস্কৃতি বা লোকপূজাকে প্রাধান্য দেব কেন, জীবনের অঙ্গ করব কেন? কারণ এর মধ্যে রয়েছে কুসংস্কার এবং যুক্তিহীন পুরাতন প্রীতি। যুক্তিহীনতা যেমন সর্বাগ্রে পরিত্যাজ্য, তেমন কুসংস্কারকেও মোটেই মাথায় তোলা উচিত নয়। ডিসকভারি অফ ইন্ডিয়ায় জওহরলাল আলোচনা করেছেন, জীবন সম্বন্ধে আমরা যে দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করি তা তো এই লোক সংস্কৃতি, লোককথা থেকেই উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। এদিকে নিঃস্বে বলে গেছেন, বহু শতাব্দীলব্ধ জ্ঞান বুদ্ধি কেবল নয়, বহু পুরাতন পাগলামিও মানুষকে পেয়ে বসে। উত্তরাধিকার জিনিসটা বড় নিরাপদ নয়। গোলমাল যে আছে স্বীকার করতে অসুবিধা নেই, কিন্তু ফাইয়েন হিউয়েনসাং বিস্মিত হয়েছিলেন বহু পুরাতন আমল থেকে চলে আসা ভারতীয় লোক সংস্কৃতি দেখে। আজকের দিনে দাঁড়িয়ে সেই ফাইয়েন এবং হিউয়েনসাংও কত যুগ আগেকার মানুষ হয়ে গেছে। সেই একই ধারা ফাইয়েন এবং হিউয়েনসাংয়ের মতো মানুষেরা এসে যখন দেখছেন, তারা দেখছেন কত যুগ আগে থেকে চলছে। তারাই আজকের দিনে দাঁড়িয়ে কত যুগ আগেকার মানুষ হয়ে গেছেন। অর্থাৎ সেই একই ধারা আজও চলছে। এই যে বহু শতাব্দী ধরে চলে আসা এই যে সংস্কৃতি, জওহরলাল নেহরু বলছেন, তা পুরাতন, জঞ্জাল বহন করছে ঠিকই। অর্থাৎ ওই যে যুক্তিহীনতা, ওই যে কুসংস্কার, এইগুলো জঞ্জাল, এই জঞ্জালগুলোকে সে বহন করছে ঠিকই। কিন্তু যে শক্তি শত শত বছর ধরে প্রজন্ম টু প্রজন্ম আমাদের নিয়ন্ত্রণ করছে, সে শক্তির নিশ্চয়ই একটা অক্ষয় আছে। এই শক্তি যুগে যুগে ভারতকে নতুন উৎসাহ দান করেছে। অন্বেষা প্রকাশনের একটি বই, হাটকেশ্বর শিব ও নীলাবতী, সেই রকমই একটা অঞ্চলের সঙ্গে মানুষের মেলবন্ধন, মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন, এবং এ যেন একটা চলন্ত ইতিহাস, এ যেন একটা অফুরন্ত শক্তির উৎস, যা প্রতিটি মানুষকে একত্রিত করেছে, এবং এই শক্তি কত প্রজন্ম ধরে চলেই যাচ্ছে। অর্থাৎ এই ইতিহাস ঘটমান বর্তমান,
বইটা পড়তে পড়তে একবার এই অঞ্চলে আমরা ঘুরে আসতেই পারি।